জিৎ মানেই রেকর্ড। জিৎ যখন নিজের সিনেমার অ্যানাউন্সমেন্ট করে, যখন জিৎদা বহুদিন চুপ থাকার পর যখন মাঠে নামে, তখন সত্যি কথা বলতে গেলে চারপাশের পরিবেশটাই আলাদা হয়ে যায়। যদিও মানুষের ক্ষেত্রে ক্রেজটা আমি বলবো খানিকটা কম ছিল, জিদ্দা সুলভ ছিল বলে আমার অন্তপক্ষে মনে হয় না। তার পেছনে বড় কারণ ছিল সেইভাবে প্রমোশনই হয়নি। প্লাস কন্টেন্টটাও লোকের মনে হয়নি যে খুব কিছু ইউনিক কিছু দেখছি, এরকম কারণে সিনেমাটা নিয়ে সেই হাইপ ক্রিয়েট হয়নি। কিন্তু চেঙ্গিস বলি, রাবণ বলি, এই সিনেমাগুলোর সময় কিন্তু ক্রেজ ছিল। মানে যখন জিদ্দা একটু ভালো বড় কিছু প্ল্যান করেছে তখন কিন্তু সেই সিনেমাটা ক্রেজ হয়েছে। আর বুমেরাং তো এমন কিছু হতে চলেছে যা বাংলায় কখনো হয়নি। এরকম সাইফাই ঘরানার কাজ, জিদ্দার এরকম সুপার বাইকের একজন মেকার, তো এরকম ধরনের পার্টি জিদ্দা কখনো দেখা যায়নি। প্লাস রুকমিনি এখানে একজন রোবট, মানে যেরকম শোনা যাচ্ছে, তো সেই হিসেবে এই সিনেমাটার ক্রেজ এমনিতেই হাই ছিল। এবার এতটা হাই ছিল না যে এরকম একটা বড় রেকর্ড সত্যি কথা বলতে ঘটে যাবে। তো এবার আলটিমেটলি সেটাই ঘটেছে। তো কালকে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ দিয়েছিলাম আমি যে খুব শীঘ্রই বিএমএসে বুমেরাং আসবে। আমার কাছে আপডেট ছিল মোটামুটি ১-২ দিনের মধ্যে আসবে। তবে আমি ভিডিও করার আধ ঘন্টা কি ১ ঘন্টা পরে হঠাৎ করে খবর পাই যেটা অলরেডি বুমেরাং আর কি বিএমএসে চলে এসছে। তো যারা অলরেডি এখনো দেখোনি গিয়ে দেখে আসতে পারো। ওখানে গিয়ে বুমেরাং ২০২৪ টায় যাও, তাহলে তোমরা দেখতে পাবে এবং সেখানে গিয়ে অলরেডি তোমরা ইন্টারেস্ট দিতে পারো এখন। তো এবার ব্যাপার হচ্ছে, এখন বাংলায় মানে সিনেমা নিয়ে আলোচনাটা সত্যি কথা বলতে গেলে কম হয়। মানে একটা সিনেমা এসেই বিএমএস এ রেকর্ড বেকর্ড করে দেবে, এরকম ঘটনা খুব কম হয়। জিদ্দার সিনেমা বা দেবদার সিনেমারই রেকর্ডটা ঘটে, আর কারো সিনেমা এলে আমি দেখিনি রেকর্ড ঘটে। আর হয়তো এসবিএফ এর কিছু বড় সিনেমা ধরুন এলো, যেগুলো এমনি ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, সেগুলো এলে কিছু একটা হয়। তো এর আগে চেঙ্গিসের এখনো অব্দি যে রেকর্ড রয়েছে সেটা আনবিটেবল একটা রেকর্ড। প্রায় 25 না 30,000 ইন্টারেস্ট পড়েছিল, যেটা বাংলা সিনেমা দিক দিয়ে বিচার করলে এখনো ওয়ান অফ দ্য বিগেস্ট। তারপর বাঘাযতীন বা প্রধান এগুলোরও ইন্টারেস্ট ভালো পড়েছিল। তবে বুমেরাং নিয়ে যে দর্শকের মধ্যে যে ক্রেজ রয়েছে এবং জিৎ ফ্যান্স, তাদের মধ্যে যে একটা বিরাট মানে আগ্রহ রয়েছে সিনেমাটা নিয়ে, সেটা কিন্তু বিএমএস দেখেই বোঝা যাচ্ছে এবং বিএমএস এর ক্রেজ থাকাটা খুব দরকার। পরবর্তীকালে যখন সিনেমা একদিনের রিলিজের ব্যাপার থাকবে তখন কিন্তু বিএমএস এ ওই ইন্টারেস্ট এগুলো কিন্তু বিরাট ম্যাটার কাজ করে। তো আমি এখনো বলছি, যারা ইন্টারেস্ট দাওনি গিয়ে দেখে দিয়ে আসতে পারো যদি সিনেমাটা ভালো চাও, তাহলে চেষ্টা করো এটাকে আবার রেকর্ড ব্রেকিং একটা ইন্টারেস্টের কাছে পৌঁছে দেওয়ার। চেঙ্গিস ভালো ইন্টারেস্ট পেয়েছিল, আর দেখেছিল তার ফল কি হয়েছিল, কি পরিমাণ শো পেয়েছিল। তো বুমেরাঙের ক্ষেত্রেও সেটা হওয়াটা দরকার। তবে যাই হোক, জিদ্দার নামটাই যথেষ্ট। জিদ্দার সিনেমা যখন আসে, শুধু জিদ্দার ফ্যান্সরা নয়, নিউট্রাল অডিয়েন্স এক্সাইটেড থাকে সেটা সম্বন্ধে জানার জন্য, বোঝার জন্য। তো যে কারণে বুমেরাং এতটা বেশি সার্চে এসছে কালকে বিএমএস আসার পর থেকে, জাস্ট ঝড় তুলে দিয়েছে। কারণ এই ২৩ তারিখে অনেকগুলো সিনেমা কিন্তু রিলিজ করছে, যার মধ্যে রয়েছে ক্র্যাক, যেটা বলিউডের কার, যার মধ্যে রয়েছে আর্টিকেল 300, ৩৭০ যেটা আর কি, 370 যেটা, সেটারও বিরাট ক্রেজ কিন্তু রয়েছে কন্টেন্ট ওয়াইজ আর কি। তো সেইগুলোকে পিছিয়ে রেখে অলরেডি আরেকটা সিনেমা যেটা অলরেডি কলকাতার মধ্যে ভালো চলছে, তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া, এই সমস্ত বড় বড় সিনেমার কিছু কিন্তু নাম রয়েছে ওই লিস্টে। সেগুলোকে পিছনে ফেলে বুমেরাং ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে অবস্থান করছে। মানে আমি যখন ভিডিও করছি ততক্ষণ তো অবশ্যই করছে। কালকে সবে সিনেমাটা বিএমএসে এসছে। এখনো পর্যন্ত না সিনেমার রান টাইম দেওয়া হয়েছে, না সিনেমাটা সম্বন্ধে কিছু ডিটেলস গল্প লেখা হয়েছে, কিছুই লেখা হয়নি। এমনকি পোস্টার পর্যন্ত দেওয়া হয়নি। তো কালকে রাত্তিরে ধরুন ছাড়া হয়েছে ৯টা কি ৯:৩০ মধ্যে। আমি দেখলাম আজকে সকাল ৮টা ৮:৩০ মধ্যে ৫০০ খানা ইন্টারেস্ট পড়ে গেছে। তো এটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং ব্যাপার। এত তাড়াতাড়ি ৫০০ খানা ইন্টারেস্ট এবং জাস্ট ঝড় তুলে দিয়েছে বিএমএসে। এতটাই জিনিসটা সার্চে আসছে, দর্শক এতটাই সার্চ করছে যে অলরেডি সমস্ত বড় বড় সিনেমার নামকে পিছনে ফেলে এই সিনেমাটা কিন্তু অলরেডি ৪ নম্বরে অবস্থান করছে রিলিজের প্রায় মোটামুটি ২-৩ মাস আগে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার বলে আমি মনে করি। মানুষের ক্ষেত্রে খানিকটা হলেও ক্রেজটা কম ছিল, কিন্তু আশা করছি বুমেরাং এর ক্ষেত্রে আমরা সেই পুরনো ক্রেজটা জিদ্দার সিনেমা নিয়ে যেটা দেখে এসেছি, রাবণ বা চেঙ্গিস, মানে যবে থেকে আমি ভিডিও করছি, সেই ক্রেজটা কিন্তু আবার কিন্তু কোথাও গিয়ে চোখে পড়ছে এই বুমেরাং এর বিএমএস আর কি এর দেখে, মানে ক্রেজ দেখে। এবং এটাই হচ্ছে জিদ্দার ক্রেজ, এটাই হচ্ছে জিদ্দার মানে ক্যালমা এক কথায় বলতে গেলে। যে লোকটার শুধুমাত্র একটা অ্যানাউন্সমেন্টই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে, এই যে বুমেরাংয়ের যে অ্যানাউন্সমেন্টটা করলো, সেই অ্যানাউন্সমেন্টটাই তো রীতিমতো ঝড় তুলে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আপনার ইনস্টাগ্রামে গিয়ে জাস্ট দেখুন ক্রেজটা কাকে বলে। তো তারপর বিএমএস আসার সঙ্গে সঙ্গেই এত ঝড়ের গতিতে এগোনো, এবং আশা করব অনেক সিনেমাই রেকর্ড, কারণ এখন দেখবেন মানে আর বাকি যারা রয়েছে তাদের মানে লাইফ টাইম ইন্টারেস্ট পড়ে ১,০০০। আমি দেখেছি রিলিজের আগের দিন বা রিলিজের দিন অবধি ১,০০০ ইন্টারেস্ট কি ১,৫০০ এই অবধি পৌঁছায়। আর এনার সিনেমা আসার ৩ মাস আগেই একটা রাত্তিরের মধ্যে ৫০০ কি ৬০০টা ইন্টারেস্ট হতে চলেছে এবং হু করে বাড়ছে অলরেডি ট্রেন্ডিংয়ে। তো এটাকে বলে ক্রেজ। এটা আপনি পরবর্তীকালে আর কোনো সুপারস্টারের ক্ষেত্রে দেখতে পাবেন কিনা, এই দেবজিৎদাই লাস্ট যাদের ক্ষেত্রে আপনারা দেখতে পান। কারণ আর কারোদের তো সেই ফ্যান বেসই নেই। জিদ্দা দেবদার রয়েছে, আর পাশাপাশি নিউট্রাল অডিয়েন্সও জিদ্দা দেবদার কাজ নিয়ে এক্সাইটেড থাকে। এটা থেকেই বোঝা যায় যে আল্টিমেটলি সুপারস্টার কারা। যাই হোক, মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।